محمد المصطفى
जाएगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رسول الله انظر حالنا يا رسول الله اسمع قولنا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه معزز محترم কাজীপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 25তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন কাজী সাহেব সভাপতি কাজীপাড়া জামে মসজিদ আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা আবুল খায়ের আশরাফি সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব সহ মঞ্চ উপবিষ্ট আছেন দিগার হাজারাত উলামায়ে কেরাম আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইসলাম নওজওয়ান যুবক ভাইয়েরা আমার স্নেহের প্রতি কাছের ছোট্ট বন্ধুরা পর্দার অন্তরালে লুকায়িত আমার মুহতারিমা মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজবের চাঁদে এই বরকতপূর্ণ একটি মাসে বরকতপূর্ণ একটি মজলিসে আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রাণ করে আন্তরিকভাবে আনত মস্তকে দারাজ কণ্ঠে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার, কম না বেশি, সকলে খুশি। কে কে খুশি একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। এখন এই ফাঁকা জায়গায় পূরণ করে বসেন। আসেন আসবেন, দাঁড়াইছেন যদি একটু কাজ করেন। আসেন আসবেন, জুতো থাক, জুতো থাক। এই সামনে মহব্বত হবেন। আসেন কাছে আসেন, যারা দাঁড়াইছেন সামনে আসেন। এই
পিছন জায়গাটা খালি রাখেন, যারা পরে একটু পিছনে বলবেন আপনার আকাশে আসেন, এই তো দাঁড়াইছে, যারা খুশি এরা দাঁড়াই গেছে, যারা বেজার বসে থাকে আসেন, এই পিছনে ভেঙে সামনে আসেন, ফাঁকা জায়গা করবে বলেন আলহামদুলিল্লাহ। এখন পরিবেশটা সুন্দর হিসেবে বলেন, একটু মহব্বত হিসেবে কাছে এখন যারা পরে আসবে পিছনে বলবে, তাইলে ওয়াজের মাঝের বলা লাগবে একটু আসবে, এখন পাচ্ছে এখন এই কাজ বুঝে কি কথা বলেন। এখন যতক্ষণ আলোচনা করবো আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার বুঝার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি দীর্ঘ আলোচনা করবো না, আপনারা ধৈর্যের বাদ ভাঙার আগেই আমার আলোচনা শেষ হবে, যেন আপনারা বিশ্রাম করে আবার ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারেন, সেই সুযোগও দেওয়া হবে। অনেকে আছে অলস কোম্পানি বা বাসায় বসে বসে ওয়াজ শোনেন, মুরগি যখন ওম দেয়, আপনাদের কাছে কি করে বাচ্চা ফুটাইছে, হ্যাঁ উমান দেয়, উমান দেয় ওম দেয়, এই যে পাখার মধ্যে যে ডিমগুলি থাকে ওগুলির বাচ্চা হয়, আর যেগুলি বাইরে থাকে এগুলি নষ্ট হয়ে যায়। কি ঠিক কি বাচ্চা ফুটবে বাইরে তো থাকে। প্যান্ডেল এটা হলো এই রহমতের একটা এরিয়া, পুরুষের জন্য মহিলাদের জন্য ঘরই উঠতো, এরা বাইরে যারা বলছে ওয়াজ শুনতে পারবে কিন্তু দিন ফুটবে না, আর দিন ফুটতে হলে এই এরিয়ার মধ্যে আসা লাগে। আপনার 2 মিনিট সময় তারা দাঁড়িয়ে একদম বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না, জায়গা নিয়ে বসে যান। আজকে আমাদেরকে আল্লাহ পাক সুস্বাস্থ্যের সাথে এই কাজীপাড়া মসজিদের মাহফিলে আসবো, ওয়াজ শুনবো, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বাসায় ফিরে কি আছে না, সুস্থ থাকলে পান্তা ভালো ভালো লাগে, আর অসুস্থ হয়ে বিরিয়ানিও ভালো লাগে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে এই মসজিদ পর্যন্ত আনলেন, এই জন্য আরেকবার জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের নুরানি জবান মুবারকের একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি, আজকের এই মসজিদকে বরকতপূর্ণ করার জন্য। সাথে সাথে এর আলোকে আমি 2-4টি কথা বলার প্রয়াস পাবো। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহিল আযীম, সকলে বলি ইনশাআল্লাহ। সকলে একসাথে আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহকে চাই কি চাই না? 2 হাত উঁচু করে বলেন চাই কি না? আল্লাহ আমাদেরকে চান, এই জন্যে আল্লাহ পাক আমাদের জান্নাত দিতে চান বলে জাহান্নামের চাইতে জান্নাত দিয়েছে। তবে আমাদের জান্নাত উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জান্নাতের মালিককে পাওয়া। ধরে বলেন কাকে পাওয়া? যদি জান্নাতের মালিক আমার হয়ে যায় তাহলে জান্নাত আমার পেছনে চলে, আমরা জান্নাতি হওয়ার আশা। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে জান্নাত পাইবে সে জান্নাত ধন্য হবে। আবু বকর জান্নাত ধন্য হবে না, জান্নাত ধন্য হবে আবু বকর। তার বিনয়ের কারণে, তার আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের মালিককে চাই। যদি জান্নাতের মালিক আমার হয়ে যায় তাহলে গোটা জগৎ আমার কদমের নিচে থাকবে। এ ভাইয়া, আমরা আল্লাহর দিদার পাই না, দিদার পাইতে চাই না। আল্লাহর দিদার পাইতে হলে 2টা জিনিস লাগবে। এটা কোন মুফাসসির বলে নাই, মুহাদ্দিস বলে নাই, পীর সাহেব বলে নাই, আলেম বলে নাই, নবী রাসূল বলে নাই, স্বয়ং আমার আল্লাহ বলে দিয়েছে। এখন আর ভেজাল আছে? আমাদের কথা শোনেন, মানলে তো ভালো, না মানলে ইমান দেবে, কিন্তু আল্লাহর কথা না মানলে, বিশ্বাস না করলে ইমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার দিদার চাও, আমার মোলাকাত চাও, আমার সাক্ষাৎ চাও, 2টা জিনিস লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা
সন্তান সত্য নয়, বৃষ্টি করা সত্য নয়, অনেক মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। তাইলে আল্লাহর ওলি হওয়ার জন্য লাগবে সুন্দর সত্য একটা দিল। যদি একটা সুন্দর দিল হয়ে যায়, ওই দিলের মালিক তুমি হয়ে যাও। তুমি কালা হইয়া ওলি হইতে পারবা, নেকড়া হইয়া ওলি হইতে পারবা, গরিব হইয়া ওলি হইতে পারবা, মূর্খ হইয়া ওলি হইতে পারবা। কি ঠিক কিনা বলে? অনেক সম্পদ লাগছে না, চেহারা সুন্দর লাগছে, কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা দিল লাগবে। আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় না, আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়। মুসা আলাইহিস সালামের সময় পাগল, এটা কেউ দেখতে পাবে, ইভেন পয়গম্বর মুসাও দেখতে পাবে। পাগল খাসরের মতো চলাফেরা করে, পরিচ্ছন্ন না। মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা দাবি করল, পয়গম্বর আমাদের বৃষ্টির জন্য আল্লাহর কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বৃষ্টি দেন, বৃষ্টি তুমি আসতে চাইলে কারো বলে না, ওই আমার পাগলটা বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন কথা, ওরে যে আমরা কেউ দেখতে পারি না। এখন ওর কাছে যাইতে বিশ্বাস পর্যন্ত যদি প্রধানমন্ত্রী আবুল হাসান আবদুল্লাহ সরকারে কয় যে গ্রামের মেম্বারের কাছে যাইতে হবে, যাওয়া লাগে। কত বড় নেতা হোক, গ্রামের মেম্বারের কাছে যাইতে হবে কিনা? এইলে পদস্থ আমার কাছে মুসা হ্যালো গ্যাস করবে এখন পাগল আল্লাহ তোমার কিছু নাই, এখন আল্লাহ তোমার কি কারণ নাই, তুমি কি কেমন বৃষ্টি দাও না, আল্লাহকে ধমকায়। সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাযিল করলেন, বর্ষণ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে দেখে এমন কথা আদব কায়দা নাই, আল্লাহর ধমকায় আর আল্লাহ এর কথা শুনে বৃষ্টি দিয়ে দিল। যাকে আমরা কেউ দেখতে পাই না, তার কথায় আল্লাহ বৃষ্টি দিলেন, কিছু বললাম না। আল্লাহ পাক বললেন, হে মুসা তোমরা যাকে দেখতে পারো না, আমি আল্লাহ তার কথায় তৈরি করিবার আছি। তার কথা আমার কাছে এত পছন্দের, আমি তার কথায় তৈরি সকাল বিকাল আসি, আমার কাছে খুব ভালো লাগে। তাইলে আপনার পছন্দ হোক বা না হোক, তাতে আসে না। আল্লাহ যাকে পছন্দ হয়ে গেছে ওই মানুষটাই কামিয়াব। ঠিক কিনা বলে? আমি দুনিয়ার সব পাই না, আল্লাহকে পাই নাই, আমি কিচ্ছু পাই নাই। আমি দুনিয়ার কিচ্ছু পাই নাই, আল্লাহকে পেয়ে গেছি, আমি সব পেয়ে। তাইলে মূল উদ্দেশ্য কাকে পাওয়া? যারা বলেন কাকে পাওয়া? এই জন্যে আল্লাহ পাক নবী, রাসূল, পীর, ওলি, আলেম, ওলামা এদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে, বান্দাকে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবে। বান্দার সাথে আল্লাহ সম্পর্ক কাছাকাছি করে দিবে। মুসা আলাইহিস সালামের সময় পাগল জঙ্গলের পাশে বসে বসে, আল্লাহ তোমার যদি পাইতাম বলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। আল্লাহর কি মহত্ব! তোমাকে যদি পাইতাম তোমার চুলে খাঁটি সরিষার তেল দেয়া সেই বেঁধে দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম খাঁটি গরুর দুধ গরম করে তোমার খাওয়াইতাম। মুসা আলাইহিস সালাম পাক দিয়ে আল্লাহ কি বাচ্চা বলে পাইছ বলে নিয়ে ঘুরবা সরিষা তেল থাকে না, দুধ খাওয়া নেই খাওয়া পাগল মুসা নবী তো বেদান করো আবর দিকে থাকবে ভয়তে পাগল দিকে দম করে দিবে। আকাশ বাণী হলো অহিয়ামত সোয়ে
জন্য পাঠাইলাম। আমার মাঝে এবং বান্দার মাঝে দূরত্বকে দূর করে কাছে নিয়ে দিল। এটাই তো ছিল তোমার উদ্দেশ্য, তোমার দায়িত্ব। কামটা করলাই আমার বান্দার একটা ধমক দিয়া আমার থেকে তুমি দূরে সরাইয়া দিয়া। এটা একটু আলাদা কাজ, শুধু এলেম দেব না, এলেমের সাথে আমল করে বান্দাদেরকে আল্লাহ আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, মেরাজে রজব মাসে আল্লাহ পাক তার হাবিবকে তার সান্নিধ্যে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কেন মেরাজে নিলেন? ইযা ইসতাদ্দা বিকাল বালওয়া ফাফাক্কার ফি আলাম নাসরা। যখন তোমার কোন বালা মুসিবত আসবে, তুমি আলাম নাসরা সূরার দিকে তাকাও। ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে রয়েছে সহজতা। অর্থাৎ যখন কোন মুসিবত আসবে তুমি ধৈর্য ধরবা, আল্লাহ তারপরে তোমার জন্য কল্যাণ কিছু রাখবে। রাসূলুল্লাহ দুনিয়াতে থেকে তারপরে মা চলে গেলেন, এরপরে দাদার পরে মালিক দাদাও চলে গেলেন, এরপরে চাচার দায়িত্বে চাচাও চলে গেলেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, অভিভাবক বলতে কেউ নাই। 25 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একজন স্ত্রী দান করলেন। শুধু তিনি স্ত্রী নন, তিনি রাসূলুল্লাহর একজন অভিভাবক বটে। মা খাদিজাতুল কুবরা তিনি অনেক সম্পদ চাইছেন আরবের জন্য। এত সম্পদ, লোকেরা বলে হে খাদিজা তুমি মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করলা, আর কাউকে পাও না। বলে মুহাম্মদের কি সমস্যা? চেহারা খারাপ, বলে না। চেহারা সুন্দর, চরিত্র খারাপ, বলে না। সে তো আলামিন, তাকে আমরা তো আলামিন বলে রাখি। বলে বন্ধ খারাপ, না করে আমরা কোনো সন্দেহ নেই। তাইলে কি সমস্যা? সম্পদের সমস্যা। বলে হাত পরিমাণ। বলে তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজাতুল কুবরার জন্য সম্পদ আছে, আমি রাসূলুল্লাহর জন্য ওয়াক্ফ করে দিলাম। রাসূলুল্লাহ আমাকে এখন গোলাম হিসাবে রাখতে পারে, থাকতে পারে। আমি খাদিজা রাসূলের খাদেমা হয়ে গেলাম। শ্বশুরবাড়ি থেকে যদি জামাই খাট পালন দেয়, বউরে ধমক দিলে খাট কিন্তু কোনটার করে বুঝতে পারতো। ওই খাট দেখে তোমার বসে বসে ধমকাও, তোমাকে কিন্তু আমার বাপের বাড়ি থেকে ওই সকল নিয়ে দিতে। আর রসুলের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সব সম্পদ দিলেন। দেওয়ার পরও কোনদিন রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করে নাই, বরং কি আদব আল্লাহ রসুল যখন সুর পাহাড় হেরা গুহায় অভিজ্ঞতা থাকতেন, মা খাদিজা ওই বাবা অনেক কি বলেন, হেরা গুহায় উঠতেন, সহজ না কঠিন? কি সহজ না কঠিন? ওই হেরা গুহায় পুরুষ হয়ে অনেকে পারে না, আপনি বুঝেছেন। আর সেখানে মা খাদিজা প্রতিদিন ওঠানামা করতেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই যুগের মহিলাদের তোমার চিন্তা কিন্তু রান্না হয়। এ ভাইয়েরা, মা খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যায়। কত কষ্ট! আল্লাহ রাসূলের জন্য প্রতিদিন খাবার নিয়ে যায়। মনটা খারাপ, এত কষ্ট, বিরক্ত ভাব আসে না। একদিন মা খাদিজা যায়, ওই পাহাড়ে উঠতে যায়, তিনি পড়ে যায়, আবার উঠে। এই দৃশ্যটা দেখে আল্লাহ পাকের বড় মায়া হয়ে যায়। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলে, জিবরাইল যাও আমার নবীজির কাছে গিয়ে সালাম জানাও, আর বলতে খাদিজার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। মা খাদিজাকে
যে স্বয়ং আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। মা খাদিজা বলে, আমার জীবন ধন্য হয়ে গেছে, এর জীবন আর কি পাওনা আছে গো? যেই খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে, তার থেকে বড় আমার কোন পাওনা নেই। এই হইল সেই খাদিজা। আজকে রাসূলুল্লাহ খাদেম হিসেবে দাবি করেছে, সব সম্পদ উঠে দিছে। এখানে আল্লাহ রাসূলের জন্য খাদিজা সব বিক্রি করে দিছে। এখন খাদিজাকে বড় করতে যায় যদি রাসূলকে রাখাল বলি, তাহলে কি খাদিজাকে বড় করা হবে নাকি? কি কথা কয়? অনেকে স্বামীকে ছোট করে, বলে স্বামীকে যদি তুমি রাজা বানাও, ও মা তুমি রানী হয়ে যাবা। স্বামীকে যদি তুমি আমার বানাও, তাহলে তুমি কি হবা? কথা বলেন। স্বামীকে যদি তুমি রাজা বানাও, তুমি রানী হইয়া যাবা। এই জন্য স্বামীকে যত বড় বানাবা, তুমি নিজেও বড় হইয়া যাবা। বড় বানাইতে পারলে তুমি বড় হবে। স্বামী বড়, স্ত্রী বড়। এখন স্ত্রী যদি স্বামীকে মেসুর রাখে, তুমি তো মেসুর। যদি তোমার স্বামী এত নিত, তুমি এত নিতে, আর তুমি স্বামীকে যত বড় বানাবা, তুমি তত বড়। তাইলে মা খাদিজাকে বড় বানাইতে যে আল্লাহ রাসূলকে যদি কাউকে রাখাও রাখে, তাইলে মা খাদিজার কি সম্মান রইল? আর রাসূলকে যদি কেউ বিন্দু মাত্র সম্মান হানি করার নিয়তে কথা বলে, তার ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল ওই খাদিজাকে হারায় ফেলে। খাদিজা মা খাদিজা দুনিয়া থেকে চলে যায়। নবীর মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, মন আর ভালো না। এই মনকে প্রাণবন্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের মেহমান হিসেবে দাওয়াত করলেন। আর সুবহানাল্লাহ। আর কোন নবী কালের কেবল আখির পয়গম্বর সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে স্বয়ং আমার আল্লাহর সান্নিধ্যে সশরীরে যায়। সাক্ষাৎ করতেন, কোন পর্দা ছিলেন না, কোন আড়াল ছিলেন না, সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এত কাছে গিয়েছেন, এ ভাই সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলেন। সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যাবেন, আমি আর যাব না। বাসর ঘরে এ বাবা জামাই সঙ্গে 70 জন 80 জন বরযাত্রী যায়। 70 জন খাইতে খাইতে 50-60 জন বিদায়, 10 জন থাকে। বউয়ের সাথে কিছু লোক থাকে, জামাইয়ের সাথে বন্ধু বান্ধব কিছু যায়। এখন বন্ধুরা যদি দোস্ত সারা জিন্দেগি একসাথে চললাম, আজকে বাসর ঘরে যদি খালের উপরে থাকবে, আমরা খালের নিচে থাকবো, কত সাউন্ড পিস পাইবে কথা। তাই না? বাসর ঘরে সাউন্ড পাইবে, জামাই সারা সাউন্ড পাইবে। এখন যদি বলে বাসর ঘরে শুধু খালের নিচে একটু লাগাই, কাজ হবে? ওই বাসর ঘরে জামাই সারা কেউ যাইতে পারে না। কেবল টেম্পোরারি মেয়াদ ছাড়া নানিয়ার দাদি তাও কয়েক সময়ের জন্য একটু পরিচয় করাইলে এরপরে আরো বাতি, আর কেউ থাকবে না, একান্ত আলাপচারিত হবে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি একা যাবেন। বলে, জিবরাইল রে, আমি একলা তো চিনব না, তুমি আমার সঙ্গে চলো। জিবরিল আমিন বলে কি, আগার একসার কোই বারতা করো গুরুবে তাজাল্লি বস মুজদ করম। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে
একটু পরিমাণ অগ্রসর হতে পারবো না। আমি যদি একটু পরিমাণ অগ্রসর হই, আল্লাহ নূরের তাজাল্লিতে জলে পুরো সারকার হয়ে যাব। জিবরাইলের দেখা যায়, সেখানে আমার রাসূল যাবেন। কত বড় মর্যাদা! আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে আরশের মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। গিয়েছিলেন নবী খোদাইয়া আরশে, কেঁদে কেঁদে নালিশ দেন মওলার কাছে। দেখো কেন নবীজি জুতা কষে, নবীর জুতার তোলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা তুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবী সাহাবী, নবীর ইন্তেকালের সময় দেখে বুকখানি কেন নড়ে চড়ে নবীর বুকখানি। নবীর মুখের কোণে কান্না ভাইয়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা। আমার উম্মত যেন দুজকে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আপনাদের সবাই উম্মতকে ভুলে নাই। নবী এখন মেরাজে যাইয়া উম্মতকে ভুলে নাই। তিনি আরশে আজিম পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলেন। কত কাছে কোরআন সাক্ষী দেয়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ঝলক টান দিলে দুইটা পাঁচশো যেমন কাছে হয়, তার চাইতে আরো নিকটে আল্লাহ থাকে। তার হাবিবুল্লাহকে নিয়ে গেলেন। আরো ধরে কন কাছে দিয়ে কয়, হাবিব কি লাগবে বলো, এখন যা চাইবে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এ ভাইরা, এখানে বহু রাজনৈতিক নেতা আছেন। বড় বড় নেতার পিছনে কিছু পার্টি নেতা দৌড়ায়, নেতার পিছনে ঘুরতে ঘুরতে যদি একটু মায়া হয়, তাইলে যদি জিজ্ঞাসা কি লাগবে তোর একটু চেয়ারম্যান নির্বাচন করতে চাই, এই জন্যে নেতার পিছনে দৌড়ায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য, ঠিক না? নাকি আল্লাহর পাওয়ার জন্য? কথা আমাদের পিছনে যদি কেউ দৌড়ায়, তাইলে বোঝা যায় কিছু চিন্তারি আছে আল্লাহর পাওয়ার জন্য। কিন্তু বড় বড় নেতার পিছনে দৌড়ায় দুনিয়া পাওয়ার জন্য, টেন্ডারবাজি পাওয়ার জন্য, রাস্তাঘাটের কাজ পাওয়ার জন্য, সেখানে আল্লাহ পাওয়ার জন্য না। ঠিক কিনা বলে? যদি এখানে আবুল হাসান আব্দুল্লাহ সাহেব আছে, হয়তো এলাকার রাস্তাঘাটের কিছু উন্নতি হবে, কিন্তু অনেক লোক আছে এলাকার কবরবাসীদের আজাদ পাওয়া দিয়ে পার্থক্য উন্নতি হবে, কারো রাস্তার উপরে কারো ভিতরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে কাছে নিয়ে বলে, বন্ধুগণ কি চাও বলো। আল্লাহর পিছনে তো দৌড়াই না, আল্লাহ পাকের পিছনে দৌড়াই, এখন কাছে আইতে কষ্ট কি লাগে। এখন রাসূল যদি বলতেন, আল্লাহ তুর পাহাড়টাকে আপনি স্বর্ণ বানায় দেন, বহুত পাহাড়টাকে স্বর্ণ বানায় দেন, আল্লাহ দিতে পারতেন কি? পারতেন না। আল্লাহ দ্বারা অসম্ভব। আল্লাহ রাসূল বলেন, এসেছি আসলে আপনার কাছে তো খালি হাতে যাব না। আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দিয়ে দেন। কি লাগবে বলো। আল্লাহ আমার উম্মত অতি দুর্বল, হায়াত পাইবে 60-70 বছর। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর 800 বছর হায়াত পাইত, আমার উম্মত হায়াত পাবে 70 বছর।
বছর তাতে ইবাদত করতে গিয়ে কি করবে? কিয়ামতের দিন অন্যান্য নবীর উম্মতের আমার উম্মতের জন্য কিছু দেন। আল্লাহ কি লাগবে দোস্ত? কোনো হতাশা হওয়ার কিছু নাই। তোমার উম্মতকে আমি এমন কিছু নিয়ামত দিয়ে দেব, অন্যান্য নবীর উম্মতেরা হাজার বছর হায়াত পাইয়াও তা ইবাদত করবে, তার চাইতে অনেক 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 গুণে বেশি ইবাদতের সওয়াব তোমার উম্মতের আমলনামায় হয়ে যাবে। এখন মেরাজের ঘটনা আমি বলা উচিত না। মেরাজের ঘটনা মসজিদের ইমাম সাহেবের কাছে শুনবেন, মসজিদের আশেপাশে বহু মেরাজের ঘটনা শুনছেন। আমি আজকে শুনবো, বলবো আল্লাহ আমাদেরকে কি হাজির শুনবেন। সত্র মনে করছেন আর সবাই শুনছিলেন শুনবেন। অনেকে আমার মাথা মানে হাতে কইলে চিনতে পারবে না, যদি অন্তকার হয়ে যায় মাথা যদি লাগবে আমি কিছু বলতাম আরো দিকে তো কিছু কি বলেন মেয়েরা থেকে কি পাইলাম শুনবেন। দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন। অনেকে আছে কাপড়ের দিকে হাত তুলতে বিরক্তি করতেছে বাইরে কেউ হাত তোলার আছে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এবার আঙ্গুল দিয়ে দাঁড়াতে হবে। নারায়ে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা
ست ركعات لم يتكلم فيما بينهن بسوء عدلن له بعبادة 12 سنة رواه الترمذي আল্লাহ রাসূল বলেন আপনার কোন উম্মত যদি মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ে লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন এর মানে কোন দুনিয়া দোষের কথাবার্তা বলবে না উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা আল্লাহ কি পুরস্কার দিবেন শোনার পরে দেখুন কত দূরে মারহাবা পেতে পারে দেখি তো কি রেডি আল্লাহ পাক বলে হাবিবুল্লাহ আপনার উম্মত যদি 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ে মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা 12 বছর নফল ইবাদত করবে এক নয় দুই নয় তারা ইশরাক করবে নামাজ পড়বে তাহাজ্জুদ করবে আওয়াবিন পড়বে নামাজ পড়বে নফল রোজা রাখবে ইফতারি খাওয়াবে সাহারি খাওয়াবে মানুষকে দান খায়রাত করবে যত রকমের নফল ইবাদত আছে সবগুলা কবুল একটাও কবুল হয় না এমন নাই এমন 12 বছরের নফল ইবাদত করলে তার আমলনামায় সব দেওয়া হবে আমার উম্মত 6 রাকাত তাওয়াবিনের কারণে তার আমলনামায় আল্লাহ পাক সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন আমাদের মুরব্বী বাবারা যুবক ভাইরা যুবকদেরকে একটু পরে বলি মুরব্বী বাবারা মাগরিবের ফরজটা পড়াইবেন তো সুন্নাত পড়ে তারা বুঝা স্নান দোকানে চা খাওয়া তারা বুঝা ব্যস্ত আপনি চা খাওয়ার জন্য শ্বাস করে দেয়া 2 ঘন্টা কম্প মারতে পারেন অথচ 8 মিনিট 10 মিনিটের জন্য 6 রাকাত তাওয়াবিন পড়তে আপনার সময় হয় না অথচ কিয়ামতের দিন একটা আমলের জন্য একটা সওয়াবের জন্য মানুষ আটকে দিতে আপনার ভাই বাবা বোন অন্তত কেউ পয়সা দিবে তাই না আপনি বয়স হয়ে গেছে অন্তত পয়সা হয়েছে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়তে পারেন কি বলা যায় না এই রজব মাসে আমি কিছু আমলের কথা বলে যাবো না তুমি গল্প শোনাই তুমি গল্প শুনবে তুমি গল্প নাই শুনবে কিন্তু আমলের কথা বলবে গল্প এই আওয়ামিনের নামাজ পড়লে 12 বছর নফল ইবাদতের সওয়াব এ বাবা উম্মত মুহাম্মাদের জন্য আরেক নিয়ামত ইশরাকের নামাজ যদি কোন ব্যক্তি ইশরাকের নামাজ ফজরের পরে সূর্যোদয় পর্যন্ত বসে থেকে রাতে ঘুরে ওই মুসল্লা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা মকবুল হওয়ার সওয়াব লিখে দেয় আর বাকি 2 রাকাত পড়লে সারা দিনের জামিনদার আমার আল্লাহ হয়ে যায় 2 রাকাত হজমরা সওয়াব আর বাকি 2 রাকাতে আল্লাহ জিম্মা আপনি করে দেন বলেন তা সুবহানাল্লাহ এরপরে চাষের নামাজ সারা নয়টার দশটা দিকে পড়বেন চাষের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মতের ঘরে কোনদিন অভাব হবে না জীবন একটা রইল আশ্রয় করবে মোনাফেকের নাম থেকে নাম কাটা আশ্রয় কাজ করলে সেই উম্মতের ঘরে কি হবে না অভাব হবে না কিন্তু আমরা শুধু টাকা নিজের জন্য কোথায় নাকি পাওয়া কোথায় সুদে টাকা পাওয়া যায় কিন্তু এই চেষ্টা করি না আল্লাহ রসুল যে পথ বার্তায় গেছেন আমরা যদি সেই পথে চলি তাইলে আমাদের তো ঋণও থাকবে না অভাবও থাকবে না আরেকটা নিয়ামতের কথা বলি আল্লাহ রাসূল বলেন আমি এক এক করে আল্লাহ দিচ্ছেন আমি চেয়ে নিচ্ছি এইভাবে 1 নয় 2 নয় আমি রাসূলুল্লাহ থেকে আমি 300 নিয়ামত চেয়ে নিলাম কত
নিয়ামত, ধরে বলেন কত নিয়ামত। আল্লাহ রাসূল যে 300 নিয়ামত পেলাম, একটা আমার জন্য নয়, সবগুলো আমার উম্মতের জন্য, সবগুলো আমার উম্মতের জন্য। এই জন্য রে বাবা নবীজি বলে আল্লাহ আমার উম্মতকে আরো কিছু নিয়ামত দেন। আল্লাহ বলে যাও তোমার উম্মতের জন্য আমি তাহাজ্জুদের নামাজ দিলাম। কিসের নামাজ? কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কিয়ামতের দিন ধরে ডাক দিবেন, ইয়া আইয়ুহাল মুতাহাজ্জিদুন ফাদখুলু ফিল জান্নাতি বিগাইরি হিসাব। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে তাহাজ্জুদ গুজারিরা, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। দুনিয়ার মানুষ যখন বিছানায় ঘুমায় তখন তুমি আমার সঙ্গে একান্তে আলাপচারিতা করেছিলাম, তখন কেউ শোনে নাই। আল্লাহ পাক জানাই দিতে, হাবিব গো আপনার উম্মত তাহাজ্জুদ করলে আমি কিয়ামতের দিন ডাক দেব। আল্লাহ পাক আরেকটা ওয়াদা দিলেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাতের জন্মানো অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়তে থাকবে, তেলাওয়াত থাকবে, আমি আল্লাহ তাদেরকে মাকামে মাহমুদ দান করব। মাকামে মাহমুদ কি? মাকাম মানে হলো জায়গা, আর মাহমুদ মানে প্রশংসিত জায়গা। মনে করেন বরিশালে যখন প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রীর পাশে কিছু লোক দাঁড়ায় থাকে, আগে কিরা বলে প্রধানমন্ত্রী তার কথা লিখে বেড়াবে, হাসিনা আসুক আর খালেদা আসুক, তার পাশে কিছু লোক থাকে না। এখন সেই লোকটা যদি আপনারা আলেকান্দা কাজীপাড়ার কেউ, তাইলে আপনারা বলবেন, দেখবে যে আমাকে ওই যে কাজীবাড়ির অমুকের বলা প্রধানমন্ত্রীর পাশে চান্স পাইছে, ওরে বেড়া বিশাল নেতা, কি বলবে কি? এই যে বলা বলিটা, এটা হলো মাকামে মাহমুদ, তার একটা জায়গা, প্রশংসিত জায়গা। কিয়ামতের দিন আল্লাহ পাক যে কুরসিতে বসে বিচার করবেন, তখন আল্লাহর পাশে আমাদের নবীকে জানেন। কেন দিবেন? নবীজির কথা আল্লাহ বিচার শুরু করবে, কারণ আল্লাহর কাছে কথা বলার সাহস থাকে। তখন আল্লাহ নবীরা বলবে, এই যে দেখো ওই যে আল্লাহর পাশে বসা, তিনি হলেন আজকের নবী, তার কারণেই আজকে আমাদের বিচারটা করবে। কারণ এমন একটা অবস্থা হবে সেই দিন আধার দিকে সূর্যটা